ইউটিউব সহ গুগলের সকল সেবা নিরবিচ্ছিন্নভাবে চালু রাখার নির্দেশনা দিয়েছেন সরকার। তবে এখনই চালু হচ্ছে না ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটকের মতো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম। এদিকে গেল দিনে ব্রডব্যান্ড সেবা চালু হলেও ধীর গতিতে থাকায় অসংখ্য প্রতিষ্ঠান পড়েছে ক্ষতির মুখে। এসব বিষয় নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। ইন্টারনেট সেবা নিয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মহাখালীতে ডাটা সেন্টারে হামলা হয় বন্ধ হয়ে গিয়েছিল সারা দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ঘটনার 5 দিন পর মঙ্গলবার গুরুত্বপূর্ণ এলাকায় চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। দেশ জুড়ে পুরোদমে চালু হয় বুধবার। বৃহস্পতিবার রাজধানীর সব এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া গেলেও গতি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম। এতে স্বাভাবিক নেট ব্রাউজিং করতেই বেগ পেতে হয় ইন্টারনেট সেবা গ্রহীতাদের। ধীর গতির কারণে ঝামেলায় পড়েন ইন্টারনেট ভিত্তিক কাজের সঙ্গে সম্পৃক্তরা। এত পরিমাণ স্লো যে আমরা এই কাজগুলো সাধারণত মেইল ব্রাউজিং করা বা গুগলে যে ধরুন আমরা এইগুলো ওয়েবসাইটগুলো দেখি ওইগুলোই করা যায় না। কারফিউর কারণে আমাদের তো টাইমটাও কম, তো সেখানে আসলে এতগুলো কাজ একসাথে আসলে এই নেটের স্পিডের মাধ্যমে আসলে করা সম্ভব হচ্ছে না। আগে যে রিদমে ছিলাম ওই স্পিডটা পাচ্ছি না এখন, ওই জন্য আসলে আমরা কিছুটা তো ব্যাহত হচ্ছে অবশ্যই। কিছু ক্ষেত্রে কাজ চালিয়ে নিতে পারলেও বেশিরভাগ ক্ষেত্রেই ভোগান্তিতে পড়ছে ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানগুলো। আর্থিক ক্ষতির পাশাপাশি সুনাম ক্ষুণ্ণ হওয়ায় ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। আমাদের কাজগুলো কি ডে টু ডে বেসিস, যে কালকের মধ্যেই জমা দিতে হবে এবং আমাদের উপরেই কিন্তু আমাদের ক্লায়েন্টদের ব্যবসা নির্ভর করে। আমরা যদি ওনাদেরকে প্রোডাক্টগুলো রেডি করে না পাঠাতে পারি তাহলে ওনারাও ওইটা সেল করে ব্যবসা আনতে পারবে না, আমাদেরও বেতন দিতে পারবে না। যদি দ্রুত সমাধান না হয় তাহলে বিশাল একটা ডাউনফল হবে। আমাদের যারা আইটি বিজনেস আমরা করছি, আমরা যদি দেশে থাকি, সত্যি কথা বলতে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। ব্রডব্যান্ডের সক্ষমতার তুলনায় চাহিদা অতিরিক্ত হয় স্বাভাবিক গতির ইন্টারনেট মিলছে না, এমনটাই দাবি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতির। মোবাইল ডাটার সকল ইউজার আমাদের যে 3500 জিবি ব্যান্ডউইথ ফুললি ইউজ করছে। সমস্যাগুলো কাটিয়ে উঠতে হয়তো আমাদের আরও কিছুদিন সময় লাগবে। তার পাশাপাশি আমাদের আর্থিক ক্ষতির যে পরিমাণটা সেটা যদি আমরা নিরূপণ করতে যাই, প্রতিদিন আমাদের প্রায় 100 কোটি টাকার মতো আমাদের ইন্ডাস্ট্রিতে ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতি বন্ধ করতে অতি দ্রুত ইন্টারনেটের এই সমস্যার সমাধান চান সংশ্লিষ্টরা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ শুনছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজের প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি ইন্টারনেট সেবা নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ। নিউজ কার্টনে যে বিদ্যুতের অফিস আছে সেই অফিসও বিল দেওয়ার চেষ্টা করছে। 3 জায়গার থেকে আমার লোক ফেরত আসছে, বলছে ইন্টারনেট লাইন নাই, যার জন্য বিল নিতে পারছে না। দেশের ক্রান্তিকাল হোক বা যে কোনো সমস্যার জন্য কিছু কিছু সাইট বন্ধ থাকতে পারে, ফেসবুক বন্ধ থাক, অন্যান্য কিছু বন্ধ থাক, কিন্তু মানুষের দৈনন্দিন কাজ করার জন্য সর্বোপরি ব্যাংক, বিমা, আর্থিক খাত পরিচালনা করার জন্য ফুল ফ্লেজে নেট দেওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের দৈনন্দিন যেটা আমরা মেইল যেন সহজে দিতে পারি, আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের কাজ করতে সেটা দিতে পারি, অফিসের সার্ভারগুলো যেন আমরা ঠিকমতো ইউজ করতে পারি, মানে যেটা ইউজ করতে পারি আমরা রেগুলার যেটা হয়। আউটসোর্সিং কাজগুলো করে তাদের সঙ্গে সম্পৃক্ত বা জানি যাদের চিনি অনেকের, কোনো কন্টেন্ট ক্রিয়েটার এরা যারা আছে, এদের প্রত্যেক দিনের কাজ একদিন পর একদিন দিতে হয়। তারা তো যোগাযোগ করতেই পারছে না, প্লাস হচ্ছে যে কোনোভাবেই সেই কাজগুলো ডেলিভারি দিতে পারছে না। এবং এদের হয় কি এমনভাবে চুক্তি থাকে যে ওইখান থেকে যদি একটা ডিল যদি কোনোভাবে বাতিল হয়ে যায় তাহলে হয়তো পরের ডিলগুলো অর্থাৎ পরের চুক্তিগুলো তাদের সাথে হয় না। সময় কাটানোর জন্য প্ল্যাটফর্মটা থাকলে ভালো হয়, এই আর কি। এই জন্যই আমাদেরকে আর কি অনেক সমস্যা হইতেছে যে ব্যবসায়িক কিছু সিস্টেম আছে, এই সিস্টেমের কাছে আমরা বন্দী হয়ে গেছি। আমাদের ব্যবসায়িকদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে একটু ছাইড়া দেওয়া উচিত। আমাদের অনেক লেনদেন বা অনেক কার্যক্রম ব্যবসায়িকভাবে চলে, তো নেটের উপর নির্ভরশীল আমরা, তো এই কারণে চিন্তা একটু আগে হইলে আর কি আমাদের ভালো হয়। কাজ চালানোর মতো অর্থাৎ কিছুটা সহযোগিতা আমরা পাচ্ছি, এবং যেটা আমাদের জন্য যদিও ফুলফিল হচ্ছে না। আর ব্যাংকিং সেবার বিষয়ে আমরা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে ব্যাংকিং সেবাটা আরও অনেক বড় পরিসরে প্রয়োজন, কিন্তু আমরা পাচ্ছি কিছুটা স্বাভাবিকভাবে পাচ্ছি, যেটা সবার পারপাসটা সার্ভ হচ্ছে না। আর এতটা বেশি যে গ্রাহকের সেবা দেওয়ার মতো যে ধরনের ক্যাপাসিটি পাওয়া উচিত সেই ধরনের এখনও পর্যন্ত চালু হয় নাই।
আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। ঢাকায় ডাটা সেন্টারে অগ্নিসংযোগের দীর্ঘদিন পর চালু হলো ইন্টারনেট। চলবে গুগল, ইউটিউব, বন্ধ থাকবে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো তো আমাদের পার্সোনাল কাজে, দৈনন্দিন কাজে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ডিজিটাল বাংলাদেশ, সব কিছু ডিজিটালাইজড, তা আমাদের তো এই জন্য এই জিনিসগুলো খুবই জরুরি আমাদের জন্য। ব্যাংকের যে অ্যাপসগুলো, এগুলোও আমার কোনো কাজ করতে পারতেছি না। সো আমার ইলেকট্রিক সাপ্লাই বলেন, গ্যাস বিল বলেন, বিভিন্ন সমস্যা আমাকে জর্জরিত হইতেছে। জনস্বার্থে এই উদ্যোগটা হয়তো নিয়েছে যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এই ধরনের সাইটগুলো বন্ধ রাখার, এ কারণে হয়তো উনি এই ডিসিশনটা নিচ্ছে। এখানে আসলে আর আমার বলার কিছু নেই, এই আমার মনে হচ্ছে এটাই সেফটির জন্য। আর আসলে মোবাইল টিপতে গেলে আগে ফেসবুক টিপে, স্বাভাবিক একটা বিষয়, এটা টিপবে। আর হোয়াটসঅ্যাপ তো আসলে মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ একটা অংশ। হোয়াটসঅ্যাপ ছাড়া আসলে কথা বলা যায় না, আর কোথাও ফোন দিতে গেলে আগে হোয়াটসঅ্যাপ ইউজ করে। এখন একটু দুর্ভোগ হইতেছে। সবার থেকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান শাকিল। আমাদের কথা আজকের আয়োজনে জানাবো, গুগল ও ইউটিউবের সেবা উন্মুক্ত হলেও বন্ধ আছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। এ নিয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। ফেসবুকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে ফেসবুকে মার্কেট প্লেসে যাই। এখন আমরা মার্কেট প্লেস ইউজ করতে পারছি না, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছি না। তো এই হিসেবে আমাদের এই জিনিসটা খুব দ্রুত সলভ করা দরকার। এবং আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের বাইরে অনেকে থাকে এবং তার সাথে কথা বলতে পারি না। মোবাইল লাইন না মানে কিছু নাই, মোবাইল আছে সব ঠিক আছে। আর মোবাইলটা চলতে তো আমার নেটের দরকার, নেট ছাড়া আমরা আসলে চলতে পারি না। কারণ আমাদের অফিসিয়াল কার্যক্রম বা ব্যক্তি জীবনাকার যেটা হোক, এখন নেটটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়। হোয়াটসঅ্যাপটা আমরা অফিসিয়াল কাজে অনেকটাই লাগে কাজে। হোয়াটসঅ্যাপটা না থাকলে আমরা অনেক কিছু করতে পারি না। তবে আশা করি যদি হোয়াটসঅ্যাপটা চালু করে তাড়াতাড়ি চালু হয়, আমরা সবাই হ্যাপি হবো। তো নেট বন্ধ থাকাতে অনেকে দেখা গেছে কি মোবাইল চালাতে পারেনি, সবাই দেখা যায় ক্রাম খেলছে, আড্ডা দিছে, কথা বলছে একজন আর একজনের সঙ্গে। তো নেট আসার পরে দেখা যায় ঘুরে ফিরে যে মোবাইলের ভিতরে সবাই ঢুকে গেছে। অনলাইনে এখন অনেকেই হলো গিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে, ভিডিও বানায়, ভিডিওতে হলো গিয়ে বিজ্ঞাপন শুট করলে এগুলো টাকা পাওয়া যায়। হ্যাঁ, এই কারণে অনেকেই পেশা হিসেবেও নিছে। অবশ্য অনলাইন ছাড়া অনেকের আসলে মানে ইনকাম সোর্স অনেকেরই বন্ধ হয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া নান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।